হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-20 অ্যানালাইসিস অর্থাৎ হাইলাইট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো গাইস, গতকালে কিন্তু নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার ফার্স্ট টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু নিউজিল্যান্ড টিম টসে হেরে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান করে। গাইস, দলের পক্ষে কিন্তু দুজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি রান করেন, মিচেল করেন 62 রান এবং গাইস ব্রাসওয়েল করেন লাস্টের দিকে 59 রান। তাদের অনবদ্য ব্যাটিংয়ের ফলে কিন্তু তারা 172 রানের বিশাল টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। গাইস, শ্রীলঙ্কার হয়ে কিন্তু হাসারাঙ্গা 2টি এবং ফারান্দো 2টি উইকেট নেয়। জবাবে 173 রানে কিন্তু ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা কিন্তু খুবই ভালো সূচনা করে। গাইস, তারা কিন্তু মাত্র 8 রানে ম্যাচটি মেন্দিস এবং নিশাকা কিন্তু দুজনেই কিন্তু পার্টনারশিপ করে 121 রানের বিশাল টার্গেট। দলের পক্ষে কিন্তু নিশাকা 90 রান করেন। তারপরে কিন্তু তারা গাইস 121 রানের বড় পার্টনারশিপ করার পরও কিন্তু তারা ম্যাচটি হেরে যায় দুর্ভাগ্যক্রমে। লাস্টের দিকে ফিনিশিং তাদের ভালো হয়নি, যার ফলে কিন্তু তারা ম্যাচটি হেরে যায়। গাইস, শ্রীলঙ্কার হয়ে কিন্তু নিশাকা 90 রান করেন। ভাবতে পারছেন গাইস, 90 রান করেন এবং কুশল মেনেজ করেন 46 রান। গাইস, তাদের অনবদ্য ব্যাটিং যখন চলছিল, তাদের পার্টনারশিপ যখন ভেঙে যায়, তখনই কিন্তু শ্রীলঙ্কার টিম একটু নিচের দিকে পড়ে যায়, ব্যর্থ হয়ে যায় ম্যাচটি উইন করার জন্য। আর তাদের কোনো ফিনিশার সানাকা, ম্যাথিউস তারা কিন্তু মোটামুটি ফিনিশিং ভালো দিতে পারেনি, যার ফলে কিন্তু ফিনিশিং অভাবের কারণে 8 রানে কিন্তু ম্যাচটি হেরে যায়। প্রথম দিনটির রেজাল্ট হচ্ছে শ্রীলঙ্কার সাথে কিন্তু নিউজিল্যান্ড 8 রানে ম্যাচটি হয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে কিন্তু হেনরি 2টি উইকেট নেয় গাইস, এবং গাইস নেয় সাউদার্নের 2টি উইকেট। গাইস, তাদের কিন্তু আগামীকাল কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। তো দ্বিতীয় টি-20তে কারা জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।